চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ পলিনোমিয়াল অ্যান্ড ইটস ইকুয়েশন চলছে। এই যে চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদীর সমীকরণ, মৌলিক ধারণা এবং সূত্র ছাড়া এই চ্যাপ্টারের অঙ্ক করা যাবে না। বইয়ের প্রথম দিকে তোমরা পড়ে নিবে, তাহলেই সমস্ত মৌলিক ধারণা এবং সূত্র সম্বন্ধে তোমাদের সম্যক ধারণা হবে। ক্লাস অনুসরণ করার জন্য তোমরা ক্লাস ভালোভাবে অনুসরণ করে প্রতিটি অংশ লিখে নিবে। Hello everyone, my name is S.M. Abul Kalam Azad Milton. This is my picture. I am Assistant Professor 5th grade Mathematics, Rajshahi Government City College, Rajshahi. My YouTube channel, Academy of Milton. Don't forget to subscribe, like, share and comment. My Facebook ID is this, Twitter ID is this. জুমে লাইভ ক্লাস করার জন্য মিটিং আইডি এটি, আর পাসওয়ার্ড এবং টাইমের জন্য মোবাইল নাম্বার হলো এটি। আজকে আমরা অঙ্ক করব এই চ্যাপ্টারের। অঙ্ক নাম্বার 1, বই পেজ নাম্বার এবং প্রবলেম নাম্বার নিজ নিজ বই থেকে দিবে। x⁴ প্লাস 2x³ মাইনাস 5x² প্লাস 6x প্লাস 2 বহুপদীকে x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? এটি আমাদের প্রশ্ন। অর্থাৎ এরকম একটি বহুপদী রয়েছে, তাকে x প্লাস 1 দ্বারা ভাগ দিলে ভাগশেষ কত হবে সেটি আমাদের বের করতে হবে। আমরা যদি 6-7 এর নিয়মে এই ভাজক দ্বারা এই ভাজ্যকে ভাগ দেই, তাহলেও ভাগশেষ বের হবে। তবে এই চ্যাপ্টারে মৌলিক ধারণা এবং সূত্রতে রয়েছে কিভাবে ভাগশেষ বের করতে হয় খুব সহজে। উত্তর আমরা সলিউশনে শুরু করি। সেটি হলো যে আমরা ধরি f of x সমান x⁴ প্লাস 2x³ মাইনাস 5x² প্লাস 6x প্লাস 2। যে বহুপদীটা রয়েছে তাকে f of x দ্বারা চিহ্নিত করলাম। ভাগশেষ উপপাদ্য অনুসারে f of x কে x plus 1 equal x minus -1 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f of -1। কারণ ভাগশেষ উপপাদ্যে মৌলিক ধারণা এবং সূত্রে জানা আছে যে x প্লাস 1 থাকলে একটি মাইনাস মধ্যে করে নিতে হবে, তাহলে -1 আছে। জাস্ট x এর জায়গায় -1টা লিখলেই আমরা ভাগশেষটা পাব। সেক্ষেত্রে ভাগ করার দরকার কিন্তু নেই। যে এখানে এই যে উৎপাদক যেটা আছে, যেটা দ্বারা ভাগ করতে হবে, যা দ্বারা ভাগ করা হয়, সেটি একটা মাইনাস নিলে এরপরে যা থাকে -1 থাকে, সেটি x এর জায়গায় লিখতে হয়। সমান এখানে হবে -1⁴ প্লাস 2 -1³
মাইনাস 5 ইন্টু -1 স্কোয়ার প্লাস 6 ইন্টু -1 প্লাস 2। এখানে x এর জায়গায় -1 লিখলাম, এ পাশেও ডান পাশেও x এর জায়গায় -1 লিখতে হবে, সমান 1 পাওয়ার জোর -2, কারণ এইখানে মাইনাস আসবে, পাওয়ার বিজোড়, সেই মাইনাস আর এই প্লাসে মাইনাস, এখানে হলো -5, 1 স্কয়ার মানে 1 প্লাস হবে -5, -6 প্লাস 2 সমান, এখানে ক্যালকুলেশন করা যাক, এখানে হলো এই +2 আর -2 কে যাবে কেটে, 6 থেকে 1 গেলে থাকবে -5, -5 আর -5 এ -10, এটি অ্যান্সার। তাহলে অঙ্কটা রিভিউ করা যাক। সেটি হলো, এরকম একটি বহুপদী আছে, তাকে x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত। তার প্রথমে লিখব f of x সমান, বহুপদীটিকে ধরব, ভাগশেষ উপপাদ্য অনুসারে f of x কে লিখব এই কথাটা যে x + 1 এর জায়গায় একটা মধ্যে মাইনাস আনতে হবে, -1 দ্বারা ভাগ দিলে ভাগশেষ হবে f of -1, x এর স্থলে জাস্ট -1, তাহলে ডানেও x এর স্থলে -1 বসালাম, বসিয়ে ক্যালকুলেশন করে -10 হলো। অঙ্ক নাম্বার 2, বই, পেজ এবং প্রবলেম নাম্বার দিবে। দেখাও যে 3x³ - 7 + 3a * x² + 2 + 7a * x -2 এর একটি উৎপাদক x - a, অর্থাৎ এই বহুপদীটিকে x - a দ্বারা যদি ভাগ করা হয়, তাহলে ভাগশেষ যদি 0 হয়, তাহলে x - a একটি উৎপাদকের হবে, কারণ ভাজক যা দ্বারা ভাজ্যকে ভাগ দেওয়া হয় তাকে বলা হয় ভাজক, ভাজক দ্বারা ভাগ দিলে যদি ভাগশেষ 0 হয়, সেই ভাজকটি হয়ে যায় উৎপাদক। তাহলে অঙ্কটা সলিউশন করি। উত্তর, ধরি f of x equal 3x³ - 7 + 3a * x² + 2 + 7a * x -2a, যেটা দেওয়া আছে বহুপদী, তাকে f of x হিসেবে ধরলাম। বহুপদীকে এভাবে ধরতে হয়। সুতরাং f of a সমান কত? 3 * a³, x এর জায়গায় a, এ পাশেও x এর জায়গায় a বসাতে হবে, -7 + 3a * a² + 2 + 7a * a -2a, অর্থাৎ যত x আছে তার জায়গায় a বসালাম, এই যে এখানে a আছে বলে, সমান 3a³ - 7a² -3a³, a² দ্বারা গুণ দিয়ে দিচ্ছি, প্লাস 2a + 7a² -2a সমান, এই 3a³ ভ্যানিশ, 2a ভ্যানিশ, 7a² ভ্যানিশ, তাহলে এর মান 0 হলো। যেহেতু f of a সমান 0, অতএব উৎপাদক উপপাদ্য অনুসারে
এক্স মাইনাস এ হবে এফ অফ এক্স বহুপদীর একটি উৎপাদক প্রমাণিত। মানে ভাগশেষ যদি 0 হয় তাহলেই তো উৎপাদক আমরা বলেছি। রিভিউ করি যে এরকম একটা বহুপদী রয়েছে, তার একটি উৎপাদক x মাইনাস এ দেখাতে হবে। তো এখানে মাইনাস আছে, এফ অফ এক্স বহুপদী ধরলাম, এক্স এর জায়গায় মাইনাস এ বসিয়ে দেখলাম ভাগশেষ 0। তাহলে ভাগশেষ 0 মানেই উৎপাদক উপপাদ্য অনুসারে x মাইনাস এটা হবে এফ অফ এক্স বহুপদীর একটি উৎপাদক, প্রমাণিত। অঙ্ক নাম্বার 3, বই হতে পেজ প্রবলেম। উৎপাদক উপপাদ্যের সাহায্যে এক্স স্কয়ার মাইনাস 4x মাইনাস 21 সমান 0 এর সমাধান করো। অর্থাৎ এর উৎপাদকগুলা বের করে সেটি দ্বারা বহুপদীটি টেস্ট করে কোন কোন ক্ষেত্রে 0 হয় সেটি দেখতে হবে, আর যেগুলি x এর মান যেগুলি বসিয়ে 0 পাওয়া যাবে সেটি উৎপাদক। উত্তর ধরি এফ অফ এক্স সমান এক্স স্কয়ার মাইনাস 4x মাইনাস 21 বহুপদী ধরলাম। এখানে এর উৎপাদক সেট সেকেন্ড ব্র্যাকেট কি কি উৎপাদক হবে আমরা এখানে একটু দেখে নেই। এভাবে একটা দাগ দিলাম। এখানে 21 ডিভাইডেড 1 সমান 21, 21 ডিভাইডেড বাই 1 এর পরে 2 দ্বারা ভাগ দিলে যাবে না, 3 দ্বারা ভাগ দিলে যাবে। 3 3 7 21, তারপরে 1 এর পরে 2 দ্বারা হয় না, 3 দ্বারা হয়, 4 দ্বারা ভাগ যাবে না, 5 দ্বারা ভাগ যাবে না, 21 কে 6 দ্বারা যাবে না, 7 দ্বারা যায়। কিন্তু এই পাশে 7 চলে এসেছে, তাহলে 7টাকে নেওয়া যাবে না। তাহলে এই যে এই ইউ চিহ্নিত অর্থাৎ 1 3 7 21, তাহলে সকল উৎপাদক সেটা হলো 1 3 7 এবং 21। মৌলিক উৎপাদক এই 1 3 7 21 এর মধ্যে মৌলিক সংখ্যা হলো 3 আর হলো 7। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যায়, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে যে কোনো সংখ্যার সব উৎপাদক বের করার এটা নিয়ম। মানে প্রথমে তাকে 1 দ্বারা ভাগ দিতে হয়, গেলে 2 দ্বারা, গেলে 3 দ্বারা, গেলে 4 দ্বারা, এভাবে ভাগ দিলে এই পাশেও কিছু আসবে। তো আমি 3 পর 7 দ্বারা ভাগ যায়, যেহেতু 7 চলে আসছে তাহলে 7 নেওয়া যাবে না। এরপরে এই ইউটা লিখলেই 1 3 7 21 এটা হলো তার মৌলিক উৎপাদক হবে। উৎপাদক যে কোনো সংখ্যার এইভাবে বের করা যায়।
যদি 81 বলে ক্রমাগত 1 2 3 4 5 দ্বারা ভাগ দিতে হবে এবং দেখতে হবে কোনটা দ্বারা ভাগ যায়। আর এই সকল উৎপাদকের মধ্যে যেটা মৌলিক সেটা হলো মৌলিক উৎপাদক। তাহলে এখানে 2 1 এর উৎপাদক সেট হলো প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস নিতে হবে কারণ প্লাসেও সত্য মাইনাসেও সত্য। প্লাস মাইনাস 1 এর পর আছে 3, প্লাস মাইনাস 7 কোমা প্লাস মাইনাস 21। এই কয়েকটাই উৎপাদক। তো মনে রাখবা যে উৎপাদক বের করার নিয়ম হলো এই শেষ টার্মটা যেখানে এক্স নাই সেখান থেকে। কারণটা হলো দ্বিঘাত সমীকরণ ত্রিঘাত সমীকরণ যাই হোক এই শেষ টার্মটা হয় মূলগুলির গুণফল। তো এখন সম্ভাব্য মূল এগুলা হতে পারে। এখন আমরা টেস্ট করি। সুতরাং এফ অফ 1 সমান কত? এই যে প্লাস 1 প্রথমে, এভাবে প্লাস 3 প্লাস 7 প্লাস 21 মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 7 মাইনাস 21 প্রতিটা টেস্ট করতে হবে। তাহলে এফ অফ 1 এর মান হলো 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 মাইনাস 21 সমান ক্যালকুলেশন করলে এখানে হবে 1 মাইনাস 21 আর 4 25, দ্যাট ইজ মাইনাস 24 নট ইকুয়াল টু 0। তাহলে 1 কিন্তু উৎপাদক নয়, উৎপাদক হতে হলে 0 হতে হবে। সুতরাং এফ অফ মাইনাস 1 সমান কত দেখি। মাইনাস 1 এর মান হবে মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু মাইনাস 1 মাইনাস 21 সমান এখানে হবে 1, এখানে হবে প্লাস 4, এখানে মাইনাস 21। তাহলে সমান এই 21 থেকে 1 গেলে থাকবে হলো মাইনাস 20, মাইনাস 20 থেকে 4 গেলে হলো মাইনাস 16। এটাও নট ইকুয়াল টু 0। প্রতিটা টেস্ট করতে হবে। সুতরাং এফ অফ 3 সমান কত? তাহলে এইখানে 3 বসাও, এক্স এর জায়গায় 3, তাহলে এক্স এর জায়গায় 3 বসালে 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 মাইনাস 21। একবারে ক্যালকুলেশন করি, 3 3 9 আর এখানে হলো 3 4 12। তাহলে এখানে কত হচ্ছে 3 স্কোয়ার মানে 9 মাইনাস 12 মাইনাস 21 সমান, তাহলে এখানে আমরা দেখি 9 যদি 12 থেকে যায় থাকে মাইনাস 3, তাহলে মাইনাস 3 আর মাইনাস 21 মিলে মাইনাস 24, which is not equal to 0. সুতরাং এফ অফ মাইনাস 3 সমান কত? এফ অফ মাইনাস 3 মান মাইনাস 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স এর মান মাইনাস 3 মাইনাস 21 সমান 3 3 9 প্লাস 3 4 12 মাইনাস 21 সমান এটা হয় 9 আর 12তে হবে 21 আর 21 কাটা দিয়ে হবে 0। তাহলে এফ অফ 7 সমান কত? এফ অফ 7 হলো 7 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 7 মাইনাস 21। তো এখানে হচ্ছে হলো 4 7 28, সরি 7 7 49, এটা ভুল, 49 মাইনাস 4 7 28, এখানে মাইনাস 21। তো আমি এখানে দেখলাম 28 আর 21 হয় 8 1 9 2 2 49, তাহলে কেটে যাবে 0। তাহলে আমি দেখলাম 0 পেলাম দুটির ক্ষেত্রে মাইনাস 3 আর 7-এ। এখানে পাওয়ার আছে 2, মূল হবে দুটি, তাহলে মাইনাস 7 আর প্লাস মাইনাস 21 এটা টেস্ট করার দরকার নেই। সুতরাং উৎপাদক উপপাদ্যের সাহায্যে
এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 21 এর সমাধান x সমান -3 এবং 7, এটাই আনসার। রিভিউ করি। উৎপাদক উপপাদ্যের সাহায্যে এত সমাধান বের করতে বলেছে। তো প্রথমে এই যে প্রোডাক্ট টার্ম বা গুণন টার্ম থেকে আমরা উৎপাদকগুলি বের করলাম, উৎপাদক বের করার নিয়ম দেখালাম। মৌলিক উৎপাদক দরকার নেই, কিন্তু বের করার নিয়ম দেখালাম। এই উৎপাদকগুলি বসিয়ে আমরা যেটা যেটা জিরো পাবো, সর্বোচ্চ দুটি, সেটি হবে এক্স এর মান বা সমাধান। কারণ তোমরা জানো সমাধান হলো এক্স এর যে সকল মানের জন্য বাম পক্ষ আর ডান পক্ষ সমান। অঙ্ক নাম্বার 4, বই, পেজ এবং প্রবলেম। উৎপাদকের সাহায্যে সমাধান করো 2 to the power 2x minus 3 into 2 to the power x plus 2 minus 32। তো এটা হলো আসলে এই সমীকরণটাকে উৎপাদকের সাহায্যে সমাধান করতে হবে। উৎপাদক মানে মিডল টার্ম ব্রেকিং পদ্ধতিতে। এখানে উত্তর লিখছি 2 to the power 2x minus 3 into 2 to the power x plus 2 plus 32 সমান 0। এই যেটা দেওয়া আছে সেটা তুললাম, জাস্ট একটু পক্ষান্তর করলাম। implies 2 to the power x square লেখা যাবে, কারণ এই 2x হবে পাওয়ার, minus 3 into 2 to the power x into 2 square, সূচক নিয়ম, বেস বেস এক পাওয়ার পর যোগ হবে, প্লাস 32 সমান 0। implies y square মাইনাস 2 দুগুণে 4 3 4 12 y 4 3 4 12 প্লাস 32 সমান 0। ধরি y equal 2 to the power x implies y square minus 8y minus 4y plus 32 সমান 0। মিডল টার্ম ব্রেকিং করলাম, 8 আর 4 12, 4 8 32, implies y common, y minus 8 minus 4 common, y minus 8 সমান 0। implies y minus 8 into y minus 4 সমান 0। implies y minus 8 সমান 0, অথবা y minus 4 সমান 0। implies y সমান 8, implies 2 to the power x সমান 8, implies 2 to the power x সমান 2 কিউব, 2 কিউব মানে 8, implies এই বেস 2 2 একই, তাহলে 2 2 কেটে যাবে, x এর মান 3, একটা বের হলো। implies y সমান 4, implies 2 to the power x সমান 4 মানে 2 স্কয়ার, implies 2 2 কেটে গেল, x এর মান হলো 2। সুতরাং
নির্ণয়ের সমাধান x সমান 2,3 এটাই অ্যান্সার। রিভিউ করি, সেটি হলো একটি ইকুয়েশন দেওয়া আছে, সূচক সমীকরণ, সেখান থেকে জাস্ট মিডল টার্ম ব্রেকিং বা উৎপাদকের সাহায্যে সমাধান করতে হবে। এখানে জটিল রাশিটিকে y ধরে নিলাম, মিডল টার্ম ব্রেকিং করে ফ্যাক্টরাইজ করলাম, এরপরে y এর মান বসালাম, বেজ বেজ এক করলাম, করে x এর দুটো মান হয়ে গেল। এই সমীকরণে x এর মান যদি তোমরা 2 আর 3 বসাও দেখবা -32 হবে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ হবে। অঙ্ক নাম্বার 5 বই, পেজ এবং প্রবলেম দিবে e⁴ মাইনাস 4e⁴x প্লাস 2 সমান 0 সমীকরণের মূলদ্বয় x1 ও x2 হলে দেখাও যে x1 প্লাস x2 ইকুয়াল ln2। ln মানে লগ, ই ভিত্তিক বা ই বেজ লগ। তাহলে অঙ্কটা অ্যানালাইসিস করা যাক। এরকম একটি সমীকরণ রয়েছে, তার দুটি মূল x1 এবং x2 বলা আছে। তাহলে দেখাতে হবে মূলদ্বয়ের যোগফল ln2, অর্থাৎ সমীকরণটির সমাধান করতে হবে, করে মূলদ্বয়ের যোগফল ln2 হবে, সেটি দেখানোই যথেষ্ট। উত্তর দেয়া আছে e⁴2x মাইনাস 4e⁴x প্লাস 2 সমান 0 implies e⁴x square minus 4e⁴x plus 2 সমান 0 implies y square minus 4y plus 2 সমান 0। ধরি y সমান e⁴x implies এটি মিডল টার্ম ব্রেকিং করে সমাধান করা সম্ভব নয় পূর্বের নিয়মে। অন্য নিয়মে y এর মান বের করতে হবে। y ইকুয়াল -4 প্লাস মাইনাস -4 স্কয়ার -4 into 1 into 2 divided by 2 into 1 সমান 4 প্লাস মাইনাস 4 4 16 মাইনাস 4 দুগুণে 8, 16 থেকে 8 গেলে থাকবে 8 ডিভাইড বাই 2, that is 4 plus minus 4 into 2 divide by 2 সমান 4 plus minus 2 root 2 divide by 2, 4 এর বর্গমূল 2 আর root 2 সমান 2 দিয়ে কাটলে 2 প্লাস মাইনাস root 2, 2 দিয়ে 4 কে ভাগ দিলে 2 আর 2 2 কেটে গেলে root 2 implies e⁴x সমান 2 প্লাস মাইনাস root 2।
কারণ y এর মান হলো e টু দি পাওয়ার x implies ln e to the power x equal 2 plus ln 2 plus minus root 2 উভয় দিকে ln নিলাম কোন সমীকরণের উভয় দিকে ln নেওয়া যায় implies x ln e equal ln 2 plus minus root 2 equal x equal ln 2 plus minus root 2 যেহেতু ln e equal ln e base e equal 1 implies x equal ln 2 plus root 2 comma ln 2 minus root 2 ধরি x1 equal ln 2 plus root 2 এবং x2 সমান 2 minus root 2 অর্থাৎ x এর দুটো মান নির্দিষ্ট দুটো মান একটার মান x1 আর একটার মান হলো x2 এখানে ln হবে ln মনে রাখবে ln ln সুতরাং x1 plus x2 সমান ln 2 plus root 2 plus ln 2 minus root 2 সমান ln যোগের ক্ষেত্রে হবে 2 plus root 2 into 2 minus root 2 সমান ln 4 minus 2 কেননা a plus b into a minus b a square মানে 4 minus b square মানে root 2 square মানে 2 হবে সমান ln 2 প্রমাণিত প্রবলেমটা রিভিউ করি একটি সমীকরণ দেওয়া ছিল তার দুটি মান x1 এবং x2 x1 এবং x2 এর যোগফল ln 2 দেখাতে হলো এই সমীকরণটা y ধরে সূচক থেকে নরমাল আনলাম উৎপাদক হয় না বলে সূত্রের সাহায্যে সমাধান করলাম এটা তোমাদের জানা আছে সূত্রটা এরপরে y এর মান e টু দি পাওয়ার x ধরে আমরা e কে তাড়ানোর জন্য সূচক সবসময় ln নিতে হয় উভয় পক্ষে নেওয়া যায় এরপরে তাকে তাড়িয়ে x এর মানটা নিয়ে আসলাম x এর মানই তো সমাধান তারপরে x এর মান দুটো একটা x1 x2 এদের যোগ করলাম যোগ করে ln 2 হলো প্রমাণিত হয়ে গেল অঙ্ক নাম্বার 6 বই পেজ প্রবলেম যদি px² + qx + q = 0 সমীকরণের মূল দুটির অনুপাত m:n হয় তবে দেখাও যে √m/n + √n/m + √q/p = 0 অর্থাৎ এরকম একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে তার মূল দুটির অনুপাত বলা আছে m:n তাহলে এই বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ করতে হবে দেয়া আছে px² উত্তর
দেয়া আছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস কিউ সমান 0 ডট 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 1। ইকুয়েশন 1 যেটা দেওয়া আছে সেটা ধরলাম। ধরি 1 এর মূলদ্বয় এম আলফা এবং এন আলফা। কেন? কারণ মূলদ্বয়ের অনুপাত যেহেতু m:n আছে, ধরা যাক মূলদ্বয় 4 এবং 2, তাহলে 4 কেও 2 দিয়ে ভাগ যায়, 2 কেও 2 দিয়ে ভাগ যায়, 4:t সমান লেখা যায় 2 দিয়ে ভাগ দিলে 2:1। মানে এই 2 এর সাথে যদি 2 গুণ দেওয়া হয় এবং 1 এর সাথে যদি 2 গুণ দেওয়া হয়, তাহলে 2 দুগুণে 4, 2 1 2, তাহলে মূলদ্বয় ফেরত আসবে। কাজে এই যে m আলফা সমান আলফা, n আলফা সমান আলফা গুণ দিলে অনুপাত থেকে অরিজিনাল মূল আসবে। এজন্য ধরা হলো ধরি 1 এর মূলদ্বয় m আলফা এবং n আলফা। সুতরাং m আলফা প্লাস n আলফা সমান -q/p। এটা হলো মূলদ্বয়ের যোগফল, সেটা হলো -b/a। মৌলিক ধারণা এবং সূত্র থেকে আমরা জানি। সেখানে আমরা মূলদ্বয়ের যোগফল মানে এই পিটা নিচে হবে, x এর সহগ কিউটা উপরে হবে, সূত্রের মাইনাস হবে। আর আলফা কমন নিলে m প্লাস n সমান -q/p। সুতরাং m প্লাস n সমান -q/p আলফা। এই m প্লাস n এর মান বের করলে আলফাটা নিচে চলে যাবে। তাহলে একটা জিনিস বের হলো, এবং m আলফা ইন্টু n আলফা সমান q/p, और mn আলফা স্কয়ার সমান q/p। আলফা আলফা গুণ হলে আলফা স্কয়ার। এটা হলো মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফল বের করার নিয়ম হলো এই ধ্রুবপদ ডিভাইড বাই এক্স স্কয়ারের সহগ c/a মৌলিক ধারণার সূত্র থেকে জানা আছে। তাহলে সুতরাং mn সমান q/p আলফা স্কয়ার। এই আলফা স্কয়ারটা নিচে চলে গেল। মূলদ্বয়ের যোগফল এবং গুণফল থেকে আমরা দুটো জিনিস বের করলাম যাদেরকে ব্যবহার করা হবে। এখন লেফট হ্যান্ড সাইড সমান √m ডিভাইড বাই √n প্লাস √n ডিভাইড বাই √m প্লাস √q ডিভাইড বাই √p। এটা দেওয়া আছে, রুটগুলো আলাদা করলাম, সমান m প্লাস n √m বাই n প্লাস √q বাই √p। এখন এইটুকু অংশে যদি √n আর √m, এই যে এইটুকু অংশে যদি লসাগু নেওয়া হয়, তাহলে এই √m আর √m গুণ হয়ে √m স্কয়ার মানে m হবে, আর এই √n আর √n গুণ হয়ে √n স্কয়ার মানে n হবে, প্লাস √q √p তো আছেই, মানে এইটুকু অংশে লসাগু করা হলো, সমান -q ডিভাইড বাই p আলফা। m প্লাস n এর মান পূর্বে রয়েছে, ডিভাইডেড বাই √q/p আলফা স্কয়ার। m ইন্টু n এর মান এই যে এখানেই দেখতে পাচ্ছি, প্লাস √q বাই √p। এটা আমরা লিখলাম। সমান -q/p আলফা, এই যে এটা √q/p আলফা স্কয়ার প্লাস √q √p। একই লাইন দুইবার হয়েছে, এটা দেওয়ার দরকার নেই। সমান -q/p ইন্টু 1 বাই আলফা। এই q এর নিচে p লিখলাম আর 1 এর নিচে আলফা লিখলাম, √q/p ইন্টু 1 বাই আলফা। এই আলফা স্কয়ার আর রুট কেটে গেলে 1 বাই আলফা হবে, √q/p থেকে যাবে। তাহলে সমান -√q/√p প্লাস √q/√p। এটা কিভাবে হলো দেখো, এই যে 1 বাই আলফা আর 1 বাই আলফা তো কাটবে। এখন এই যে q/p কে কিন্তু লেখা যাবে এখানে যে √q ডিভাইড বাই √p ইন্টু √q বাই √p।
মানে এই একটাকে এই দুটা লেখা যাবে, কারণ রুট কিউ স্কয়ার করলে কিউ, রুট পি স্কয়ার করলে পি। তাহলে একটা আর এই রুট পি কেটে যাবে, এই একটা কেটে যাবে, একটা থেকে যা সেটাই এই একটা। তাহলে প্লাস রুট কিউ বাই রুট পি, এটা কেটে গেল, সমান 0 সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো অঙ্কটা একটু রিভিউ করি। সেটি হলো, এরকম দ্বিঘাত সমীকরণ যদি দেওয়া থাকে এবং সেখান থেকে কিছু যদি প্রমাণ করতে বলে, প্রথমে সমীকরণটি লিখে মূলদ্বয় সবসময় ধরতে হয়। ধরার পরে মূলদ্বয়ের যোগফল বের করতে হয়, গুণফল বের করতে হয় সবসময় প্রতিটা অঙ্কে। এরপরে এই যোগফল আর গুণফল ব্যবহার করে এম প্লাস এন একটা বের করেছি, এম এন একটা বের করেছি, সেটা এই বাম পক্ষে ব্যবহার করে আমরা ডান পক্ষ নিয়ে আসলাম, তাহলে প্রমাণিত হয়ে যাবে।